শুক্রবার স্পেশাল আজ তৈরি করেছি লেগ পিস স্পেশালভাবে রেজালা রান্না করেছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার। গরম গরম পোলাও ভাত কিংবা রুটি পরোটার সাথে কিন্তু একদম বেস্ট। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে কিন্তু আমি যে লেগ পিসগুলিকে শুধু একটু মরিচ, লবণ আর একটু গরম মশলা, আদা রসুন দিয়ে কিন্তু ভালোভাবে মেখে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপরে এখন একটা কড়াইতে তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিব। তো প্রথম ধাপে কিন্তু আমি অল্প কয়েকটা দিয়েছি অর্ধেকগুলি, আর বাকি অর্ধেকগুলি পরে এগুলি তুলে তারপরে এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। তো সেগুলি কিন্তু একেবারে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। তো যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেলে এখন অন্য আরেকটা কড়াইতে সাদা তেল দিয়ে দিব, মানে সয়াবিন তেল দিয়ে দিব। আর বেশ খানিক পরিমাণ এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটাকে সুন্দর করে একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর আমি ব্রাউন করে ভেজে কিন্তু অল্প একটু তুলে রেখে দেব, পরে বেরেস্তা হিসাবে আমি উপরে ব্যবহার করব তার জন্য। তো এখানে ভালো করে একটু পেঁয়াজটা উঠিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। আর এখানে আমি দিয়ে দিব বেশ খানিক পরিমাণ আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, তারপর দিব পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিব টক দই। আর এখানে আমি লিকুইড দুধ ছিল সেটা অ্যাড করা হয়েছে। তো সব কিছুতে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে। এর মশলা যত কষাবে এর টেস্ট কিন্তু তত বেশি হবে। তো দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিবে। তখন এখানে দিব বাদাম বাটা। আমি বাদামটা কিন্তু শুকনা বেটেছিলাম, সেই শুকনা বাটাটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো বাদাম বাটাটা দিয়ে আবার ভালো করে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব ওই তো লেগ পিসগুলি যেগুলি আমি ভেজে রেখেছিলাম সেইগুলি এখানে আমি অ্যাড করে দিব। তো আস্তে আস্তে করে কিন্তু আমি সবগুলি লেগ পিস এখানে অ্যাড করে দিয়েছি। তো সুন্দরভাবে একটু 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এগুলিকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমার মাংসটাকে আমি ভেজে নিয়েছি আর লেগ পিসগুলি খুলে যাবে বেশি রান্না করলে, তার জন্য একটু সাবধানতার সাথে কিন্তু এটা রান্না করতে হবে। তো সুন্দর করে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি একবারে এখানে পানি দিয়ে দিয়েছি, মানে এই ঝোলের মধ্যে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি রেখে দিব বলক আসা পর্যন্ত আর কি। এর সময় কিন্তু চুলার জালটা একদম হাই থাকবে। তো কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে। তো চুলার জালটা কিন্তু আমি একেবারে লো হিটে করে দিয়েছি, মানে মিডিয়াম আর কি। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। যেহেতু বাদাম বাটাটা দিয়েছি একটু পর পর কিন্তু আমার নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আমি কিন্তু আনাম দিয়েছি। এটা স্বাদটাও কিন্তু বাড়বে আর ঝালটাও কিন্তু ব্যালেন্স হবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনাতে ঢেকে রেখে 5-7 মিনিটের জন্য। কিছুক্ষণ পর দেখো একদম একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমি হালকা একটু মাখা মাখা ঝোল টাইপের রাখবো। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট। তো পরিবেশন করা নেওয়া যাক। এখন দেখো পরিবেশন করার পর আমি উপর থেকে কিন্তু পেঁয়াজ বেরে স্টার্ট করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তোমরা চাইলে একবার হলে এটা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ মজার হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।